খবর সংবাদগুলো কভার করছেন আমাদের সহকর্মীরা। আর রাসেল আহমেদও আছেন তার মধ্যে এবং তিনি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন। রাসেল, মানুষের ঢলের কথা বলছিলাম এবং এই যে মানুষের উপস্থিতি সেটির মাধ্যমে আসলে কি বার্তা দেয়? আপনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করেন এবং আপনার এই ক্যারিয়ারে, আপনার এই সাংবাদিকতা ক্যারিয়ারে কেমন দেখেছেন সেই যে ঢল, তাদের শেষবারের মতো তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানানোর যে প্রয়াস, চেষ্টা, পুরো বাংলাদেশ আজ একত্রিত হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে লাল সবুজে যে পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যান সেটিকে বিদায় জানানোর জন্য, খালেদা জিয়ার মরদেহকে বিদায় জানানোর জন্য। আপনার অভিজ্ঞতা মূলত শুনতে চাই রাসেল আহমেদ। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এই মুহূর্তে আমার সহকর্মীদের সংসদের যে সেই অংশটি পশ্চিম প্লাজা পশ্চিম অংশের অনেকেই পশ্চিম অংশের এই মাঠের যে পশ্চিম অংশটি সেটি অনেকে চেনেন না বলে সেই অংশটি পরে ভরছে এবং এর পেছনে পূর্বাংশ যেটি সেটিও গণমাধ্যমে এবং সেই প্রিয় দাদি জাইমা রহমান তার প্রিয় দাদিকে হারিয়ে তিনিও শোকে মুহ্যমান এবং তার পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও শোকে মুহ্যমান। আমরা দেখেছি যখন গুলশানে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ, তখন সেই মরদেহের পাশে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, সেটি আমরা দেখছিলাম। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল, আমরা সেটি দেখেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি বাংলাদেশে এসেছিলেন, তিনি এসে তার শাশুড়ির চিকিৎসা খোঁজ খবর নিয়েছেন। এবং আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার যে কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, তার স্ত্রী শামিলা রহমান তিনিও আসলে তার শাশুড়ির চিকিৎসার খোঁজ খবর নিতেন।